আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোর। এখানে এই এলাকায় আমি আসার পরে দেখলাম যে বাড়িকলার যে 5টা জাত আছে, বাড়িকলা 1, বাড়িকলা 2, বাড়িকলা 3, বাড়িকলা 4, বাড়িকলা 5, এই জাতগুলো সম্পর্কে অত্র এলাকার মানুষজন তেমন অবহিত নয় বা তারা চাষ করে না। এই জাতগুলো পরিচিতি করার জন্য আমি এই এলাকায় প্রথমে এই কলা জাতগুলো নিয়ে এসেছি এবং আন্তঃফসল হিসাবে যাতে লাগানোর পর 1 বছর পর কৃষকদের বসে থাকতে না হয়, তো একটার পর একটা অন্তত পক্ষে আমি 3 থেকে 4 মাস বা 5 মাস পর্যন্ত আমি দুইটা আন্তঃফসল উঠাইতে পারবো। তার মধ্যে লাল শাকের পরে আমরা ইচ্ছা করলে পুঁই শাক দিতে পারবো বা ঢেঁড়স দিতে পারবো এই কলা গাছগুলোর ভিতরে। এতে করে কি হবে যে আমাদের যে কৃষকরা যে প্রাথমিক যে তাদের পুঁজিটা, কিছুটা পুঁজি তাদের উঠে যায়। তাছাড়াও তাদের কিছুটা লেবার নেওয়া লাগে, আন্তঃপরিচর্যা করা লাগে। এই লেবারদের যে একটা কষ্ট আছে, সেই কষ্টও তারা কিছুটা খরচ উঠায় নিয়ে আসতে পারবে। আর এই যে আমরা যে আন্তঃফসল হিসেবে লাল শাক চাষ করছি বা এরপরে এটা ঢেঁড়স দিব, দিব পুঁই শাক দিব, অথবা তার যেটা মন চায় সেই ফসল আন্তঃফসল হিসেবে সে এটা চাষ করতে পারবে। এখন আমাদের যদি এখন লাল শাক দেওয়া হয়েছে, লাল শাকের পরবর্তী সময় যেটা দেওয়া হবে সেটা পরবর্তী সময় আমরা কৃষকদের কাছে তুলে ধরবো। এখন আমরা যেটা বলতেছিলাম যে একটা বছরের মধ্যে তার এই 2টা ফসল উঠানোর পরে সে একটা ঝুঁকিমুক্ত থাকলো, যাতে কিছু টাকা সে আগের থেকে পেয়ে গেল। আর এই কলা গাছে যদি না লাগাইতাম লাল শাক বা অন্য কিছু, তাহলে আমাদের এই বাগানটা অনেক ঘাসে ভরে যেত। ঘাসে ভরে যাওয়ার কারণে কী হতো, এই ঘাস পরিষ্কার করার জন্য তার আবার লেবার নেওয়া লাগতো। এখন আমরা কি করতেছি, লেবার যদি কম লাগে, এই আমার সবজি থাকলে, ফসল থাকলে ঘাস তেমন মাঠে হইতে পারে না। তাছাড়াও এই আমি যে আন্তঃপরিচর্যা করতে যে লাল শাক লাগাইতেছি, পালং শাক হোক, ঢেঁড়স হোক, পুঁই শাক হোক, এতে করে আমি যে এদের যে যত্নগুলো করব, সার দিব, পানি দিব, এই সার পানিগুলো কিন্তু আমরা আলটিমেটলি এই কলা গাছগুলোও পাবে। এতে করে কী হবে, কলা গাছগুলো সে নিজের মতো বড় হইতে থাকবে। যখন 4 থেকে 5 মাস হয়ে যাবে, তখন আমরা আর তেমন চেষ্টা করবো না, যেহেতু গাছ একটু বড় হয়ে যাবে, হালকা ছায়া পড়ে যাবে, তখন আমাদের আন্তঃফসল তেমন ভালো হবে না। এই জন্য আমরা তখন কী করবো, শুধু কলা গাছেই যত্ন করব। আর ঠিক খেয়াল রাখতে হবে, কলা গাছ যে আমরা লাগাবো 2 মাস পর পর আমরা একটা টপ ড্রেস দেবো। তার মধ্যে কী দেবো, 150 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম পটাশ সার দিয়ে এই কলা গাছগুলোকে আমরা সবসময় যত্ন করবো। আর যখন সার দেবো তখন পানি দিয়ে দেবো। আর একটু খেয়াল রাখতে হবে, যদি কলা গাছ সাধারণত একটু কেঁচো দেখা দেয় মাঝে মধ্যে, যদি এরকম হয়ে যায়, যে কার্বোফুরান জাতীয় যেটা পাওয়া যায় বাজারে, সেটা আমরা 25 গ্রাম 20 গ্রাম করে অন্তত গাছের গোড়ায় দিয়ে একটা পানি সেচ দিয়ে দেবো। এতে করে কী হয়, কেঁচো থাকলে কেঁচোটা উপরে উঠে আসবে, মারা যাবে। এখন আমরা এইভাবে ইনশাল্লাহ আমরা কলা বাগানে পরিচর্যা করার চেষ্টা করব। আর সকল ভাইদেরকে আমার একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি এই জন্যই, যশোর এলাকায় যত কৃষক ভাই আছেন বা সারা বাংলাদেশে যত কৃষক ভাই আছেন, আমার সাথে আপনারা এই কলা বাগান চাষ করার আগে অন্তত একটু যোগাযোগ করে নেবেন। আমার নাম্বারটা আমি আরেকবার বলতেছি, 01819 448805, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আবার নাম্বারটা বলতেছি, 01819 448805। অনুগ্রহ করে, দয়া করে আমি সমস্ত বাংলাদেশের কৃষক ভাইদেরকে বলবো, অন্ততপক্ষে একটু কষ্ট করে হলেও আমার সাথে যোগাযোগ করে যে কোনো নতুন বাগান, কলা বাগান বিশেষ করে প্রতিস্থাপন করার আগে একটু পরামর্শ নেবেন। আর যে কোনো রোগ হোক বা পোকামাকড় আক্রমণ হোক, আপনারা আমার হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা, আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, মেসেঞ্জার আছে, আপনারা সবাই কী করবেন, আমার সাথে একটু ছবি উঠে পরামর্শ নেবেন যে এটা হয়েছে, এই রোগ হয়েছে, এই পোকামাকড় আক্রমণ করছে, আমি এখন কি ব্যবস্থা নিতে পারি। আমরা একটা জিনিস জানি, যে কোনো পোকামাকড়ের জন্য যে কোনো ইনসেকটিসাইড হোক বা ফাঙ্গিসাইড হোক আপনি স্প্রে করলেন, ওর বৃদ্ধি 15 দিন কমে যায়, 15 দিন ও ভ্যাম্পার হয়। এই জন্য আমরা চেষ্টা করবো না কলা বাগানে তেমন কোনো হার্বিসাইড, তেমন কোনো ইনসেকটিসাইড আমরা দেওয়ার চেষ্টা করবো না, তেমন কোনো ফাঙ্গিসাইডও দেওয়ার চেষ্টা করবো না। যদি একান্ত প্রয়োজনে সবচেয়ে কম খরচা হয় কলা বাগান চাষ করা যায়, যদি আমাদের এই প্রযুক্তিগুলো জানা থাকেন, আমরা কি হয়, যে কোনো সময় একটু আক্রান্ত হইলো, বাজার থেকে একটা কিনে এনে স্প্রে করে দিই, এরকম আমরা কখনো করবো না। আগে আমরা একটা বিশেষজ্ঞের সাথে এটা পরামর্শ করবো। তো দয়া করে আমি আশা করি এই কৃষক ভাই যারা আছেন, আপনারা আমার কাছ থেকে অন্তত পক্ষে এই পরামর্শটা নিয়ে আপনি এই বাগানটা চাষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।